গুড ইভিনিং এভরিওয়ান। বিকেল হয়ে গেছে, টুইটি ঘুমাচ্ছিল, টুইটিকে তুললাম, তুলে বললাম পড়তে বসো, কালকে আবার কম্পিউটার পরীক্ষা। তো চলো এখন গিয়ে টুইটিকে একটু দুধ দিই আর আমরা খাই গরম গরম চা। আজকে দুপুরবেলা আমি দই পেতেছিলাম, দইগুলো ভালো করে জমেইনি জানো, কেমন একটা জল জল মতো হয়ে রয়েছে। এটাকে এখন ওভেনে দেবো। অ্যাকচুয়ালি ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা তো, সেই জন্য ভালো করে দইটা পাতা মানে জমেনি। আমি যেরকম দই করি একদম মানে উল্টো করে দিলেও বাটি থেকে পড়বে না, সেরকম ঠিক হয়নি, মানে আরেকটু গরম হলে হবে। তা আমি এখন এটাকে ওভেনে ঢুকিয়ে দেবো, সুন্দর রাতের মধ্যে দই হয়ে যাবে। দেন ওটা ঠান্ডা হলে ফ্রিজে তুলে দেবো। তো যাই হোক, আমি আটকে আটকে রেখে দিয়েছিলাম সবই, তো এখন দেখছি কিছুই ভালো করে দই জমেই নি। কেমন হয়ে রয়েছে, কি সুন্দর হয়ে যায় আমার বাটি, একদম শক্ত শক্ত হয়ে যায়। এই জায়গাটা হালকা হালকা জমেছে কিন্তু ভালো করে জমেনি। কি আরে, দুধ ধর। আজকে পরীক্ষা কেমন হলো বল? খুব ভালো হয়েছে। রেজাল্টটা বেরোবে তখন দেখবো। খুব ভালো হয়েছে। একটা টেস্ট কপি দিয়েছে কিসের? অঙ্ক। আচ্ছা, তুমি যেটা চেয়েছিলে সেটাই তো হয়েছে। আমি চেয়েছিলাম হ্যাঁ, কিন্তু তো আমি যা চাইবে তুই দিতে পারবি তো? আজকে কেমিস্ট্রিতে কেমন নাম্বার আসবে? জানি। আমি যেটা চেয়েছিলাম সেটা আসবে তো? আই হ্যাভ নো আইডিয়া। আমাকে তো বললো খুব বাজে হয়েছে। এখন বলছে ভালো হয়েছে। তাহলে কেমিস্ট্রি ম্যাডামকে বলি। একটু কোয়েশ্চেন পেপারটা পাঠা ম্যাডামকে। ম্যাডাম পাঠালেই ম্যাডাম বুঝে যাবে যে তুই কোথায় লিখেছিস আর কোথায় লিখিসনি। এই ম্যাথসের টিচার আর কেমিস্ট্রি টিচার, ফিজিক্সের টিচারও খুব ভালো করে তোকে চেনে, তুই কি করতে পারিস আর কি করতে পারিস না। বলেন ওরা সব পিএইচডি করা টিচার, তুই এই বয়সে পিএইচডি করা টিচারের কাছে পড়ছিস, এটা তোর ভাগ্য ভালো, বুঝেছিস? লোকে মাস্টার ডিগ্রিতে গিয়ে পিএইচডি করা, তোর বাংলা টিচার পর্যন্ত পিএইচডি করছে, মানে তুই ভাব, বাংলা টিচারও পিএইচডি করছে। তো সমস্ত টিচার তোর পিএইচডি করা টিচার, তা তাদের মান সম্মান একটু রক্ষা কর, কারণ ওনারা অনেক পিএইচডি করতে গেলে কত পরিশ্রম করতে হয়, কত কিছু অর্জন করতে হয়। একটু ওনারা পিএইচডি করে ক্লাস 6 এর বাচ্চাকে পড়াচ্ছে, একটু ওনাদের প্রতি একটু ভালোবাসাটা দেখা, পড়াশোনার রেজাল্টটা করে, তাতেই উনি খুশি হবে। পয়সা বেড়েছে, অনেক প্যান্টের পাতাগুলো বেড়েছে। ওটা আমার যত্নে বেড়েছে, ও নিজে জীবনে এই গাছটাতে জল পর্যন্ত দেয় না, এই গাছটা বেড়েছে আমার যত্নে। এই গাছটা কিন্তু দিদার বাড়ি থেকে আনা গাছটা, এক বছর 1 বছরের বেশি। এখানে তাহলে না 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 না, এই গাছটা হচ্ছে মায়ের বাড়িতে সেই ছোট্ট একটা ঘটির মতো একটা গাছ দিয়েছিল ডাল, সেটা একটা কাপের মধ্যে থাকতো এই গাছটা, তারপর দেখলাম খুব কাপে বেড়ে গেছে, তখন আমি এই টবটা কিনে এনে টবে দিয়েছি, 1 বছর হয়েছে, কিন্তু গাছটার বয়স অনেক। হ্যাঁ, ওগুলো বাড়লো না। আজকে আমি বাড়িতে এই চিড়ে ভাজাটা বানিয়েছিলাম, টুইটি খুব পছন্দ করে এই চিড়ে ভাজাটা, ওই জন্য ওকে বাসে যখন আসে অল্প কিছু স্ন্যাক্স ট্যাক্স দিই, তো এই জন্য একটু হেলদি স্ন্যাক্স বানিয়ে রেখেছি, আর এটা চায়ের সাথে খেতেও খুব ভালো লাগে। আমি যখন আমার এই ফ্ল্যাটটা ইন্টেরিয়ার করাই, তখন আমি অনেকটা মাথা খাটিয়ে প্ল্যান করে এই ফার্নিচারগুলো কোথায় থাকবে, বেশি ফার্নিচার হয়ে গেলে আবার খুব ক্লামজি হয়ে যায়, সেরকম যাতে দেখতে না লাগে, সব কিছু খুব মাথা খাটিয়ে বের করেছিলাম। তো এখন আমি দিনে দিনে ইউজ করতে করতে আমি কোন জায়গাটা বেশি ফাংশনাল, কোন জায়গাটা অ্যাক্সেস করতে আমার সুবিধা হচ্ছে, এখন আমি বুঝে গেছি। আর দেখো, আমি কিচেনের সাথে, তোমরা জানোই আমার এই কিচেনটার সাথেই অ্যাটাচে এই জায়গাটাতে আমি আমার ফ্রিজটা রেখেছি, যাতে কিচেন থেকে অ্যাক্সেস করতেও সুবিধা হয়, প্লাস বাইরে মানে প্রান্তিক যদি আমি রান্না করছি, প্রান্তিকে ফ্রিজ অ্যাক্সেস করতে হলো, তাতেও যাতে ওর প্রবলেম না হয়। আর প্লাস এখানটা আমি আমার ক্রকারি ইউনিটটাকে বানাই, যাতে আমি কিচেন থেকে খুব ইজিলি এই জায়গাটাকে অ্যাক্সেস করতে পারি। আর যেহেতু আমি কফি লাভার, সেই জন্য এখানে একটা কফি স্টেশন বানাবো, সেটা আমার মাথাতে প্রথম থেকেই ছিল, সেই জন্য এই জায়গাটাকে আমি খালি রেখেছি। আমি ইচ্ছা করলে পুরোটাই কভার করে দিতে পারতাম, তাহলে হয়তো আমার স্টোরেজের সংখ্যাটা আরও বেড়ে যেত, কিন্তু এখানটা খুব ক্লামজি হয়ে যেত, সেটা আমি চাইনি। আর এই জায়গাটা আমি মাঝে মাঝেই ডিজাইন চেঞ্জ করতে থাকি। তো ব্যাপারটা হচ্ছে, এখন এই যে টল ইউনিটটা রয়েছে, এই টল ইউনিটটার ডেপথটা অনেক বেশি, অনেক, মানে নিচে তো আমার ডিশওয়াশার রয়েছে, আর এই ডিশওয়াশারের সমান ডেপথ আমার এখানে রয়েছে,
প্রথমে আমি এখানে ভেবেছিলাম যে এখানে ওভেন থাকবে, ডিশওয়াশার থাকবে এবং এখানে আমি আমার এক্সট্রা গ্রসারিগুলো স্টোর করব, এক্সট্রা মশলাগুলো স্টোর করব। তারপরে দেখলাম ওখানে স্টোর করলে আমার অ্যাক্সেস করতে খুব অসুবিধা হচ্ছে, কারণ স্পেসটা তো খুব ছোট না। তারপর ডিশওয়াশার যদি খোলা থাকে তাহলে আমি ওই জায়গাটা অ্যাক্সেস করতে পারি না, ডিশওয়াশার বন্ধ করে তারপর আমার অ্যাক্সেস করতে হয়। সেই জন্য আমি কি করেছিলাম, কিছু মাস পরে গ্রসারিগুলোকে কিচেনের এই কর্নারটা আমার খুব অ্যাক্সেসেবল, এই জন্য আমি এইখানটাতে আমার এক্সট্রা গ্রসারিগুলোকে মুভ করে দিই। আর এটাকে আমি আলাদা করে লাগিয়ে নিলাম, সেই জন্য আমার মশলাগুলো অ্যাক্সেস করতেও খুব সুবিধা হয়, কোনো অসুবিধা হয় না। তার ফলে কি করলাম, এই জায়গাটাতে আমি আমার যত তোমার অ্যাপ্লায়েন্সেসগুলো, আগে অ্যাপ্লায়েন্সেসগুলো নিচে রাখতাম, তারপর যখন দেখলাম অসুবিধা হচ্ছে অ্যাপ্লায়েন্সেসগুলো সব তুলে দিলাম। এটা তুলে দেওয়ার পর 6-7 মাস ধরে আমি এরকমভাবে ইউজ করছিলাম। কিছু প্রবলেম আমি ফেস করছি, যেমন হচ্ছে শুধু অ্যাপ্লায়েন্সেসও তুলে নিই, আমি কাঁচের যে কন্টেনারগুলো সেগুলোকেও আমি ওখানে তুলে দিয়েছিলাম। এর ফলে কি হচ্ছে, আমি যখন ডিশওয়াশারটাকে খুলে কন্টেনারগুলোকে আজকে রাখতে যাচ্ছি, আমি প্রপার ওয়েতে অর্গানাইজ করতে পারছি না, কারণ ডিশওয়াশারটা বন্ধ করলে তারপর আমি ওটাকে অ্যাক্সেস করতে পারবো। আদারওয়াইজ আমাকে এখান থেকে হাত বাড়িয়ে বাড়িয়ে রেখে দিতে হচ্ছে, ওই রেখে দিলাম, জায়গাটা খুব মেসি হয়ে যাচ্ছে। আমার মেসি জায়গায় কাজ করতে একদম পছন্দ হয় না। তা না হলে আমাকে সমস্ত কিছু কাউন্টার টপের উপর রাখতে হচ্ছে, কাউন্টার টপ থেকে তুলে নিয়ে গিয়ে আমাকে আবার পরে কাজ করতে হবে। সুতরাং ডিশওয়াশার খালি করাটা একটা রিওয়ার্ক হয়ে যাচ্ছে, খালি করতে আমার বিরক্ত লাগছিল কাজটা করতে। আদার জিনিসগুলো কি করছিলাম, ড্রয়ারগুলো খুলে রাখলে আমি টপাটপ জিনিসগুলো রেখে দিলে আমার কাজটা অনেক ইজি হচ্ছিল। আজকে আমি সেটাকে কাজে লাগালাম। আমার নিচে এখানে, আমার এই ক্রকারি ইউনিটের নিচে এখানে অনেক বড় একটা স্টোরেজ আছে, সেই জন্য আমি কি করলাম, এখানকার জিনিসগুলো ওই ক্যাবিনেটে পাঠিয়ে দিলাম, ওই ক্যাবিনেটের জিনিসগুলো এখানে এনে সাজিয়ে ফেললাম। ফার্স্টেই দেখাই, কিচেনে কুক করতে করতে আমি এসে এই ক্যাবিনেটটা খুলে, কিচেন থেকে এসে কুক করতে করতে এই ক্যাবিনেটটা খুললেই আমি আমার সমস্ত অ্যাপ্লায়েন্সেসগুলো হাতের কাছে পেয়ে যাচ্ছি। আর শুধু তাই নয়, এটার ডেপটাও তো বেশ ভালো। আমার এক্সট্রা টেবিল ম্যাট, পিছনেও আমি টেবিল ম্যাট রাখতে পেরেছি, আমি আমার মিক্সি জারগুলো রাখতে পেরেছি, গ্রিলারটা রাখতে পেরেছি, আমার হ্যান্ড মিক্সারটা রাখতে পেরেছি, চপার রাখতে পেরেছি, একটা ছোটো মিক্সি আছে আমার, যেটা মশলা গুঁড়ো করে, অ্যাকচুয়ালি কফি গ্রাইন্ডার, সেটাও আমি পিছনে রেখেছি। আর এইটা হচ্ছে আমার ফেভারিট, এটা আমি কানাডা থেকে কিনেছিলাম, এটা ব্যাটারি অপারেটেড, এই যে এরকম ব্যাটারিটা বোধহয় কমে গেছে এই জন্য এত স্লো ঘুরছে। ওয়াফেলস মেকার সমস্ত কিছু আমি এখানে রেখে দিয়েছি, আর এখান থেকে আমার অ্যাক্সেস করাও সুবিধা হতো। আর এখানে আমার কি থাকতো, টেবিল ম্যাটগুলো থাকতো, আর আমার এক্সট্রা জলের বোতল, আমার অনেক রকম জলের বোতল আছে, টামলার আছে, সেইগুলো রাখতাম। সেই সমস্ত জিনিসগুলো আমি ওখানে মুভ করে দিয়েছি। আর এখানে হচ্ছে অনেক বড় সেকশন, আর এই সেকশনের মধ্যে আমি আমার সমস্ত কাচের কন্টেনারগুলো রেখে দিয়েছি। এখন তো অনেকগুলো কন্টেনারে খাবার দাবার রয়েছে, স্টোর করা আছে, সেটা ফ্রিজে রয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি সমস্ত কন্টেনারগুলো, এখন আমার ডিশওয়াশারও অনেক কন্টেনার রয়েছে, সব কন্টেনার খুব সুন্দরভাবে ধরে যাচ্ছে। এমনকি এখানে আমি টুইটি লাঞ্চ বক্সটাকেও রেখে দিতে পেরেছি, এত বড় লাঞ্চ বক্সটা এখানে রয়েছে, আরও যে টুইটি লাঞ্চ বক্স আছে সেটাও রেখে দিতে পেরেছি। আর নিচটাতে, এবং আমার যে বড় স্টিলের কন্টেনারগুলো আছে যেগুলোতে আমি ফিশ স্টোর করি, সেগুলো অলরেডি আমি ফ্রিজে আর কি ফিশ স্টোর করা রয়েছে, সেই জন্য আমি এখানে নেই, বাট সেগুলো এখানে রাখার জায়গা করেছি। মানে স্টিলের জিনিসগুলো আমি এই কর্নারেই রাখছি। এছাড়াও দেখো এখানে আমার কিছু সার্ভিংয়ের বোল আছে, যেগুলো আমি মাঝে মাঝে একটু স্পেশাল রান্নাবান্না করলে ওই বোলগুলো করে আমি সার্ভ করি, সেটাও রেখে দিয়েছি সুন্দরভাবে। দেখো এখানে আমি আমার স্যালাড বোলগুলোকেও রেখে দিয়েছি, যেটা আমি দিদি নম্বর 1 থেকে পেয়েছি, সুন্দরভাবে কিন্তু রেখে দিতে পেরেছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আর সব থেকে বড় কথা, রান্না করতে করতে আমার একটা কন্টেনারের দরকার, এসে একটা কন্টেনার নিয়ে চলে গেলাম, তো এখানটাকে আমি অর্গানাইজ করে আই এম হ্যাপি। এখানে আমি কি করেছি, একটা এরকম র্যাকের মধ্যে আমি সমস্ত আমার সার্ভিং ট্রেগুলো রেখে দিয়েছি, প্রচুর সার্ভিং ট্রে আছে, আমার ট্রেগুলো রেখেছি। আর এই ট্রেগুলোর পিছন দিকে আমার কিছু বড় বাসন আছে, যেগুলো হচ্ছে অনেক লোকজন এলে বাসন লাগে, সেই বাসনগুলো রেখেছি। এখানে আমার একটা র্যাক ছিল কাঠের, এই যে র্যাক, এই র্যাকটার মধ্যে আমার সমস্ত ওয়াটার বটল, টামলার এগুলো রেখেছি। এই পাশে আমার কাঁচের বটলগুলো রেখেছি, যে বটলগুলো আমি দুধ রাখি, জল রাখি ফ্রিজে, সেই রকম বটলগুলোকে রেখে দিয়েছি।
আর দেখতেই পাচ্ছ সামনেটা অনেকটা ফাঁকা আছে। এখানটা আমি আমার ওভেনের গ্লাভসটা রেখে দিয়েছি যাতে নিচে ওভেন আছে, ওপর থেকে অ্যাক্সেস করতে সুবিধা হয়। আর এইগুলো না রোজ, এই ট্রেগুলো রোজ লাগে, কিন্তু সব কটা টামলার রোজ লাগে না। দুধের বোতল একটা সাইড থেকে নিয়ে নিলেই হয়ে যায়। অ্যাক্সেস করাটা আমার অনেক বেশি কমফোর্টেবল হয়েছে, অনেক বেশি প্র্যাকটিক্যাল হয়েছে। অ্যাকচুয়ালি কি বলতো, কিচেনে শুধু যে আমি একা কাজ করি তা নয়, কিচেনে কিন্তু প্রান্তিকও কাজ করে। আর ও একটু লম্বা মানুষ তো, ওই জায়গাটা এই ডিশওয়াশার খোলা থাকলে ওই জায়গাটা অ্যাক্সেস করতে খুব অসুবিধেও হয়। ওপর দিকে কি করেছি, বড় বড় সার্ভিং এর যে সিরামিকের ট্রে গুলো রয়েছে সেগুলো রেখেছি। সেগুলো তো আমার পার্টি ফার্টি না হলে লাগে না, তো সেগুলো ওপরে আমি রেখে দিয়েছি সুন্দর করে, আর অসুবিধেও হবে না আমার। আর আমার তো ক্রকারি গ্লাস ফাস রাখবার জন্য এখানেও জায়গা আছে, সেটা তো রয়েছে। আর তারও ওপর দিকে ধরো এই পার্টি হলে ডিসপোজেবল যে গ্লাস, বাটি, বোল, এই কাপ, এই সবগুলো থাকে না, সেইগুলো ওপরে স্টোর করা আছে ভালো করে র্যাপ করে। যদি কোনোদিন দরকার হয় তখন সেগুলো ইউজ করা যাবে। তো এইভাবে এই জায়গাটা ভীষণ সুন্দরভাবে স্টোরেজের কাজ করলো, ভীষণ ফাংশনাল হলো। প্রত্যেকটা জিনিস আমার অ্যাক্সেস করতে কোনো অসুবিধা হয় না। আর এখানে তো আমার কাপ কালেকশন কিছু থাকেই, এগুলো কিছুই না, আমার কাছে আরও কাপ আছে। এইখানে এই দেখতেই পাচ্ছ, এখানে কিছু কাপ থাকে। আর যেগুলো আমি ইউজ করতে করতে বোর হয়ে যাই, তখন আবার আমার উল্টো দিকে, তখন আবার কিচেনের এই সেকশনটাতেও আমার কাপের কালেকশন কিছু রয়েছে। এখানে তোমরা যদি কোনোদিন আমার কাপের কালেকশন দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সাথে শেয়ার করব আমার কাপের কালেকশন। জায়গাটা ছোট হতে পারে, বাট ভীষণ ফাংশনাল ওয়েতে কিন্তু আমি অর্গানাইজ করেছি। সেই জন্য বলে, যার কিচেন সেই ভালো করে বুঝবে তার কোথায় কোন জিনিস থাকলে সে বেশি কমফোর্টেবল হবে। আর আজকের ইভিনিংটা কিন্তু আমি খুব সুন্দরভাবে ইউটিলাইজ করেছি। বাড়িটাকে আমি পুরোপুরি এবার মানে আমার কিচেনের সেকশনটাকে স্পেশালি আমি খুব সুন্দরভাবে অর্গানাইজ করে ফেলেছি। তো চলো ডিনার বানানোর পালা। আর ডিনারে আজকে বানাবো বিটরুটের পরোটা। প্রান্তিক আটাটা মেখে দিয়েছে, আমি ওই কাজগুলো করছিলাম। আর তার সাথে বানাবো ঘুগনি মটরটা সেদ্ধ করাই আছে, এটাকে জাস্ট মশলা দিয়ে নাড়াচাড়া করে নেবো, আমার ঘুগনি রেডি হয়ে যাবে। পরোটাটা বানিয়ে নিই আর আমি ডিনারটা করে ফেলি। আশা করছি আমার এই অর্গানাইজেশন ভিডিও দেখে তোমাদের একটু হলেও হেল্প হয়, তোমরা একটু হলেও নিজের বাড়িটাকে অর্গানাইজ করতে চাও। আর কিছু অর্গানাইজেশনের টিপসও তোমরা আশা করি পাও, যে কোন জিনিসটা কোথায়, অনেকেই আছে না ভীষণ হ্যাপাজেট হয়েছে কোথায় রাখবো। টপের উপর বেশি জিনিস রাখাটা আমি একদমই প্র্যাকটিক্যাল মনে করি না, কারণ কিচেন কাউন্টারটা যত বেশি তোমার নিট অ্যান্ড ক্লিন থাকবে, তত কিন্তু দেখবে তোমাদের কাজ করতে সুবিধা হবে, ক্লিনিং করতে সুবিধা হবে, এবং কিচেনটা ভীষণ টিপটপ লাগবে। আমার কিচেন কাউন্টারটা ভীষণই ছোট, ঠিক আছে, কাজ করবার জন্য এর থেকেও ছোট কিচেন হয় মানুষের অনেকে, কিন্তু আমি মনে করি যেটুকু আমার আছে তাতেই আমি খুব খুশি, এবং সেই জায়গাটাকে আমি সুন্দর করে সাজিয়ে রাখতে চাই। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। আর নিজের বাড়িকে, নিজের স্বপ্নের বাড়িকে সুন্দরভাবে অর্গানাইজ করে তোলো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।